একই জিনিস, বেলচিং বার্পিং একই জিনিস। তো মোটামুটি খাওয়া দাওয়ার পরে 3 থেকে 4 বার বেলচিং বা বার্পিংটা মোটামুটি নর্মাল। কেন কি, সেটা হচ্ছে আমরা যখন খাওয়া দাওয়া খাই তখন খাওয়া দাওয়ার সাথে সাথে অনেকটা পরিমাণ হাওয়াও ঢুকে যায়, যেটাকে অ্যারোফেজিয়া বলা হয়। তো সেই হাওয়াটা ঢুকে গিয়ে সেটা পেটের মধ্যে গ্যাসটা থাকে, সেটা হচ্ছে খাওয়ার পরে বেরিয়ে আসে, সেটাকে বলা হয় বেলচিং। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওই খাওয়ার পরে দেখা যায় যে দুধ তুলছে, সেটাকে আমরা বলি যে বাচ্চাটাকে এখানে নিয়ে একটু হাত দিয়ে থাবড়াতে। এই বার্পিংটা করা হয় ওই যাতে করে ওই খাওয়ার সময় যে হাওয়াটা ঢুকে যাচ্ছে সেটা যাতে বের করা হয় সেই জন্য। তাহলে নেক্সট আমরা এই বেলচিংটা নিয়ে আমরা বলা হলো, বেলচিং এর ডেফিনেশন আগেও বলা হয়েছে। তো ওই দেখা যাচ্ছে যে পাকস্থলী থেকে হাওয়াটা উপর দিকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে বেলচিং, যে হাওয়াটা ঢুকে যাচ্ছে খাওয়ার সময়, সেটারই ছবি এখানে দিয়েছে। নেক্সট হচ্ছে ব্লটিং। ব্লটিংটা ওই একই রকম ব্যাপার, সেটা হচ্ছে এখানে হাওয়াটা ভিতরে গুড়গুড় করে, হাওয়াটা ঢুকে গিয়ে ভিতরের পেটটাকে ফুলিয়ে দেয়, পেটের মধ্যে বারবার করে যেন মনে হচ্ছে একটা দম ধরে আছে, ফুল হয়ে আছে, এই পুরো জিনিসটাকে বলা হয় ব্লটিং। তা ব্লটিং এর এখানে কারণ হিসেবে বলা হয়েছে যেটা হচ্ছে যে ইন্টেস্টিনাল গ্যাস প্রোডাকশনটা বেশি। তো কোন কোন অসুখে বা কি কি কারণে ইন্টেস্টিনাল গ্যাস প্রোডাকশনটা বৃদ্ধি পায় সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তারপরে হচ্ছে ট্রানজিটটা। ট্রানজিট মানে হচ্ছে যে আমাদের নর্মালি যেটা হয়, পুরো পাকস্থলী থেকে শুরু করে নিচের যে খাবার নালীটা আছে সেটা নর্মালি একটা চলাচল করে, সেটাকে হচ্ছে ওই পেরিস্টলসিস মুভমেন্ট আছে, সেটা নিয়ে আমরা চলাফেরা করে। সেই টাইমটা যদি কখনো বৃদ্ধি পায় তাহলে হচ্ছে গ্যাসটা মানে নিচের দিকে নেমে যাবে। যদি সেই টাইমটা স্লো হয়ে যায়, যেমন যদি দেখা যায় যে ডায়াবেটিসের ক্ষেত্রে গ্যাস্ট্রোপ্যারিসিস হয়ে যাচ্ছে, লোকের মানে পাকস্থলী থেকে নাড়িভুড়িগুলো চলাচল কম করে, তখন দেখা যায় যে পেটের মধ্যে গ্যাসটা বেশি করে জমে যাচ্ছে এবং ব্লটিং হচ্ছে, ভাটভুট করছে পেটের মধ্যে। সেই জন্য যারা সুগারের রোগী তাদের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসটা অনেক সময় বেশি করে দেখা যাচ্ছে। আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় আমরা পরে আলোচনা করছি সেটা। তারপরে হচ্ছে সেকেন্ড মোস্ট কমন রিপোর্টেড ফর পেশেন্ট হচ্ছে যেটা আইবিএস যেটা থাকে, সেটা হচ্ছে ওই ইরিটেবল বাউয়েল সিনড্রোম বলে একটা অসুখ আছে। এটা মোটামুটি পুরোটাই ওই একটু নার্ভের অসুখ। সেই ইরিটেবল বাউয়েল সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় যে পেটের মধ্যে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, পেটের মধ্যে ব্লকিং হয়ে যাচ্ছে, পেটটা ফুলে থাকছে সবসময়। প্রথম সিমটমটা হচ্ছে ইরিটেবল বাউয়েল সিনড্রোমের, সেটা হচ্ছে ব্যথা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে সেটা হলো গ্যাসটা ফুলে